হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ঢাকের তালে ছন্দ তো চলেই এসেছে আর পুজোও চলে এসেছে প্রায়। তাই আমি ভাবছি যে পুজো মেকআপটা স্টার্ট করে নিই। তো সবার প্রথমে তোমরা দেখে নাও যে কীরকম ধরনের একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। একদম হোয়াইট কালারের ড্রেসের সঙ্গে আমি অক্সিডাইজ জুয়েলারি দিয়ে আজকে লুকটাকে ক্যারি করেছি। তোমরা পুজো যে কোনো দিন এই লুকটা ডে টাইম হোক বা নাইট টাইম ক্যারি করতে পারো। এই লুকটা যে কোনো ধরনের শাড়ির সঙ্গে এই লুকটা ভালো লাগবে। যে কোনো কালারের শাড়ির সঙ্গে তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। তো চলো মেকআপটা স্টার্ট করে নিই। তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেওয়া একদম কম্পালসারি করতেই হবে। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। ময়শ্চারাইজারটা আমাদের ফেসকে প্রোটেক্ট করে আর আমাদের ফেসে কোনো ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন থাকলে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু রেগুলার বেসিসে এটা কিছুটা ডার্ক স্পট কমে যায়, ভালো হয়। যদি কেউ ইউজ করতে চাও কিন্তু রেগুলার বেসিসে অবশ্যই ময়শ্চারাইজারটা ইউজ করবে। তো তারপরে একটা সিলিকন বেস প্রাইমার অবশ্যই ইউজ করা দরকার যে কোনো স্কিন টাইপে। এটা কিন্তু একদম মেকআপের একটা প্রোটেক্টিভ লেয়ার। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ভালো একটা সিলিকন বেস প্রাইমার ট্রাই করতে পারো। ব্লু হেভেনের থেকে ভালো প্রাইমার আমার কাছে একটাও লাগেনি। তো মার্সের থেকে ব্লু হেভেনের প্রাইমারটা কিন্তু খুবই ভালো। সিলিকন বেস যে প্রাইমারটা আছে ওটা তোমরা ইউজ করে নিতে পারো। তো আমি খুব ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ইনসাইটের স্টে ম্যাট লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমার শেড নাম্বার হলো 06 সফট অ্যান্ড। এই শেডটা আমি ইউজ করে নিয়েছি। তো দেখলেই তোমরা কিভাবে ড্যাম বিউটি ব্লেন্ডারটাকে আমি জল চিপড়ে নিয়ে একদম ড্যাম করে নিয়েছি, জলে ভিজিয়ে একটা বাটিতে জল নিয়ে। তো তোমরাও কিন্তু এভাবে করবে, না হলে কিন্তু মেকআপটা ওয়াটারপ্রুফ হবে না আর বেসটাও কেকি দেখাতে পারে। তো যতই তুমি ময়শ্চারাইজার প্রাইমার অ্যাপ্লাই করো না কেন, বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই ড্যাম করতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়ে গেছে একদম ফাউন্ডেশনটা। তো তারপরে ফেসটাকে একটুখানি হাইলাইট দেখানোর জন্য আমি একটুখানি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, খুবই কম পরিমাণে। একবারে যতটা আমার ড্রপারে কনসিলার এসেছিলো আমি ততটাই অ্যাপ্লাই করে নিয়েছি, একদম দ্বিতীয়বার পিক করিনি। তো পিক করেছিলাম শুধুমাত্র আইব্রোজটাকে ডিফাইন করার জন্য। আইব্রোজটাকে আমি ড্র করে নিয়েছি। তো অন্য কোনো ভিডিওতে তোমরা আইব্রোজটা ড্র করা দেখে নিতে পারো। আই থিঙ্ক এটাই আমি খুব একটা বেশি ভালোভাবে দেখাইনি। তো যেখানে আর কি পাফিনেস, পিগমেন্টেশন আর মোস্টলি আমরা কিন্তু আন্ডার আইতে কনসিলার অ্যাপ্লাই করে থাকি। তো আইশ্যাডো বেসটাকেও রেডি করে নিয়েছি। নোজের কর্নারে, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড আর হলস অফ দ্য চিক্সের নিচে যে একটুখানি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম আমি। তো তারপরে আমি খুব ভালোভাবে একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা ইনসাইটের লিপ গ্লস, রেড শেডের একটা লিপ গ্লস। এটা কিন্তু তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি এটা পার্পল থেকে ফ্রিতে পেয়েছিলাম শপিং করার পর। তোমরা কিন্তু এটা অ্যাজ আ ব্লাশার ট্রাই করতে পারো, খুবই ভালো। তো আশা করছি তোমরাও এরকম ধরনের শপিং করলে কিন্তু তোমরাও অনেক কিছু পার্পল থেকে ফ্রিতে পেতে পারো। পার্পলের সেল আসতে চলেছে, তো জলদি জলদি চেক আউট করো গিয়ে আর কম দামি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় কম দামে। তো তারপর আমি অনেকগুলো ক্রিম বেস অ্যাপ্লাই করে নিয়েছি, ক্রিম প্রোডাক্ট। তো সেগুলোকে সেট করার জন্য খুব ভালোভাবে একটা পিৎজা পাফ দিয়ে আমি খুব ভালোভাবে ইনসাইডে লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু কি বলে লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আইশ্যাডো বেস হিসাবে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ফিঙ্গার দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিয়ে আমি সেট করে নিয়েছি পাউডার দিয়ে। তো পাউডারটাকে ডাস্ট আউট করিনি, আমি এখনও বেক করে রেখে দিয়েছি ফেসের মধ্যে। তারপর একটা হোয়াইট টাইপের শিমলি শেড নিয়ে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটা পিঙ্ক কালার শেডের আইশ্যাডো পিক করে নিয়ে খুব ভালোভাবে লোয়ার আর আপার ক্রিজ লাইনের ওপর পর্যন্ত ব্লেন্ড করেছি। আউটার ভি থেকে ইনার ভি পর্যন্ত একদম ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে হয়ে গেছিলো লোডশেডিং। তো আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মার্সের যে আইব্রো প্যালেটটা আছে সেখান থেকে দুটো ব্রাউন শেডকে একসঙ্গে মিক্স করে নিয়ে একটা কন্ট্রোর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাকে ইউজুয়ালি আমি যেখানে কন্ট্রোর করি, আমরা যেখানে কন্ট্রোর করি সেই সব জায়গাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, খুবই হালকা পরিমাণে। তো তারপরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেখানে আমরা হাইলাইটার ইউজ করে থাকি, ব্রাউন, ইনার কর্নার, চিক্স, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, এসব জায়গাতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় হাইলাইটার অ্যাপ্লাই করতে। মোস্টলি আমাদের হাইলাইট পয়েন্টগুলোকে আমাদের বেশি হাইলাইট করতে হয়। তো তারপর আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, একদম চেরি টাইপের একটা রেড কালার। এই লিপস্টিক শেডটা কিন্তু একদমই লোকাল মার্কেটের লিপস্টিক 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। 7/6 একটা লিপস্টিক। তো তারপরে আমি একটা পাতলা করে একটা লাইনার ড্র করে নিয়েছি, একদম সিঙ্গেল
টাইপের একটা আইলাইনার, তারপরে একটা খুব ভালোভাবে একটা ভালো মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি 2 থেকে 3 কোট আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। আমি আমার পছন্দ মতন একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তো নেক্সট হলো এই কাজলটা, রেনে মিডনাইট কোল্ড কাজল। এটা কিন্তু খুবই ভালো একটা লং লাস্টিং জেড ব্ল্যাক কাজল, এটা তোমরা ট্রাই করতে পারো। তো এই কাজলটা আমি আই থিঙ্ক 400-এর মধ্যে পারচেস করে নিয়েছিলাম। খুবই ভালো, একদম সারাদিন 24 আওয়ার্স লং লাস্টিং থাকে চোখে। এটা আমি অ্যাপ্লাই করেছিলাম যেদিন, সেদিন আমি 4-5 ঘন্টা বৃষ্টিতে আই থিঙ্ক ভিজেছিলাম, তাও কিন্তু আমার কাজলটা একদমই গলে গলে উঠে যায়নি। তো পুজোর জন্য যারা ভাবছো যে একটা ভালো কাজল খুঁজছো, তারা কিন্তু এই কাজলটা নিয়ে নিতে পারো। তো আশা করছি তোমাদের মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করতে ভুলো না। যদি এই ধরনের ভিডিও দেখতে চাও সবার আগে, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে বলে দিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কে কোন টপিকে কোন ড্রেসে পুজোর লুক দেখতে চাইছো অবশ্যই জানাবে। তো দেখা হবে নেক্সট এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।